কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়া কমার সঙ্গে সঙ্গে তীব্র হয়ে উঠছে ভাঙন। গত ২ মাসে ভাঙনে বসতভিটা হারিয়েছে ৩ শতাধিক পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরের যাত্রাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। ইউনিয়নের যে সরকার পাড়া, সেই সরকার পাড়ায় আসলে এখানে যদি বলি যে এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনের কারণে কিন্তু এখানে প্রায় বেশ কিছু ঘর বাড়ি সরিয়ে নিয়েছে এবং যদি দেখাই যে এখনো যে ঘরের যে বসত ভিটা রয়েছে তার অর্ধেক কিন্তু নদীতে চলে গেছে, গাছপালা চলে গেছে এবং মাত্র একটি ঘর রয়েছে কোনো কোনো বাড়িতে, সেই ঘরটিও সরানোর চিন্তা করছে। আমি এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তাদের যে ঘর বাড়ি সরিয়ে নেওয়ার জায়গাটুকুও নেই, তারা আপাতত সেই ঘর বাড়ির যে চাল বা আসবাবপত্র সেগুলো অন্যের জায়গায় সরিয়ে রাখছে, না হলে সেগুলো নদীতে বিলীন হয়ে যাবে। আর যে বিষয়টি জানাই যে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে যে 16টি নদ নদী প্রবাহিত, সেই 16টি নদ নদীর মধ্যে প্রধান 4টি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার। সেই দুধকুমারের পারে আমি রয়েছি। এই তৃতীয় দফায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ নদ নদীর যে পানি বৃদ্ধি, সেই পানি বৃদ্ধির ফলেই কিন্তু আবারও ভাঙন তীব্র হয়ে উঠেছে। এবং আমরা দেখেছি যে কুড়িগ্রাম জেলার যে 9টি উপজেলা রয়েছে, সেই 9টি উপজেলার উপর দিয়ে কিন্তু এই নদ নদীগুলো প্রবাহিত। এই 9টি উপজেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, সেখানকার যে তথ্য তাতে প্রায় 50টির মতো পয়েন্টে বিভিন্ন উপজেলায় কিন্তু এই ভাঙন চলছে। এই ভাঙন শুরু হলেও পানি উন্নয়ন বোর্ড যে ব্যবস্থা নিয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে এই 50টি পয়েন্টের মধ্যে অন্তত 40টি পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা যে অভিযোগ করছে যে এখনো পর্যন্ত কিন্তু ভেঙে গেলেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। যুক্ত ছিলাম কুড়িগ্রামে।